হ্যালো বন্ধুরা, ফেসবুকে সফল হতে গেলে আমাদেরকে অনেক কিছুই জানতে হবে। সো আজকে আপনাদের সামনে সুন্দর একটি বিষয় আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে ফিডসের কি কাজ এবং কিভাবে আপনি আপনার কমেন্টসকে ভাইরাল করতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিশদ আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুজিত কুমার পাল, বাংলাদেশ থেকে। আমি বেসিক্যালি ফেসবুকে ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। তাহলে চলুন আজকে ফিডসের যে কি কাজ এবং কিভাবে আপনি ফিডস থেকে আপনি আপনার কমেন্টস ভাইরাল করতে পারবেন, আমি সেই বিষয়টি আপনাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি। আপনি কিভাবে এবং কখন সেই কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি আপনার মেইন প্রোফাইলে যাবেন। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মেইন প্রোফাইল থেকে এখানে হয়তোবা ফেসবুকের যে পোস্টগুলো আছে সেগুলোতে তো আপনি অবশ্যই যেগুলো পছন্দ হয় সেগুলোতে কমেন্টস করবেন। আপনি ফিডসে চলে যাবেন। ফিডসে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন জাস্ট নাও, এইমাত্র, তার মানে ফিডসে গেলে আপনি পাবেন জাস্ট নাও যে পোস্টগুলো দিয়েছে সেখানে আপনি অবশ্যই লাইক এবং সেই পোস্ট অনুযায়ী গঠনমূলক একটি কমেন্টস করবেন। আপনি যখন গঠনমূলক কমেন্টসটি করবেন, জাস্ট নাও যে পোস্টটি থাকবে সেই পোস্টটি কিন্তু আপনার কমেন্টসটাই প্রথম শো করবে। সো বেসিক্যালি দেখা গেছে যে এই পোস্টে যখন যারা সেকেন্ড কমেন্টসে আসবে, সো সেইখানে আপনার কমেন্টসে কিন্তু রিয়াকশান আসবে এবং যখনই আপনার কমেন্টসে রিয়াকশান আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এই কমেন্টসটা সবসময় এই পোস্টের জন্য উপরের দিকে থাকবে এবং সেইখানে যদি আপনার কমেন্টসটা গঠনমূলক হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি সেইখান থেকে ফলোয়ার পেয়ে যেতে পারেন। এটা কিন্তু একটি খুব সুন্দর একটি অপশান। আপনি প্রত্যেকদিন সেই কাজটা করতে পারেন। আপনি যখনই ফেসবুকে ঢুকবেন তখন আমি বলব আপনাকে আপনার মেইন প্রোফাইল থেকে গিয়ে আপনি ফিডসে ঢুকবেন। ফিডসে ঢুকে গিয়ে যে পোস্টগুলো পাবেন, দেখেন আমি খুব সুন্দরভাবে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রত্যেকটি পোস্টে আমি লাইক এবং গঠনমূলক কমেন্টসের মাধ্যমে তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি। এই জিনিসটা হচ্ছে এই জন্যই যে এই পোস্টে কিন্তু অনেকেই কমেন্টস করবে। সো যখনই যারা কমেন্টস করতে আসবে আপনার কমেন্টসটা কিন্তু একদম টপ লেভেলে থাকবে যে সুজিত কুমার পাল কমেন্টেড অন দিস পোস্ট, এবং কি কমেন্টসটা করেছে সেটা কিন্তু সবার নজরে যাবে। সো আপনি অবশ্যই কিন্তু গঠনমূলক করবেন। আর আমি আপনাকে এটা বলব না যে প্রত্যেকটি পোস্টেই আপনি কমেন্টস করবেন, নো। আপনার যে পোস্টগুলো ভালো মনে হয়, যেটা আপনার কাছে পছন্দ মনে হয়, সেটা অবশ্যই আপনি লাইক এবং কমেন্টস করবেন, যেই কমেন্টসটা অবশ্যই গঠনমূলক করবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি গঠনমূলক কমেন্টসের মাধ্যমে কোনো পোস্টের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেনিফিটেড এবং আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সেই কমেন্টস থেকে কিন্তু আপনি ফলোয়ার পেয়ে যেতে পারেন। সেটা কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি যখন এই কাজটি কন্টিনিউ করে যাবেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই পোস্টের যে কমেন্টসটা আছে সেখানে যদি কেউ রিয়াকশন করে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান আসবে। সো সেই নোটিফিকেশান হাত ধরে আপনি কিন্তু ইচ্ছা করলেই তার পরিবারে চলে যেতে পারেন। সেটা কিভাবে যাবেন সেটাও আমি এখানে বলে দিচ্ছি। আপনি যেকোনো পোস্টে যখন আপনার রিঅ্যাকশন আসবে, আপনি যখন সেইখানে ক্লিক করে সেখানে ঢুকবেন, তখন কিন্তু রিঅ্যাকশন অপশানে যে পার্সনটি আছে তার পরিবারে কিন্তু আপনি যেতে পারবেন। তাতে কিন্তু আপনার ভিউজের কোনো প্রবলেম হবে না। এটা খুব সুন্দর একটি বিষয়। ফেসবুক কিন্তু এই অপশানটি আমাদেরকে দিয়ে রেখেছে। আমরা শুধু ব্যবহার করতে জানতেছি না। আরেকটা বিষয় হচ্ছে, আপনার পোস্ট থেকে যদি কোনো কমেন্টস আসে, সেখান থেকে হয়তো আপনি কারো পরিবারে যেতে পারবেন না। বাট আপনি যখন ফিডস থেকে গিয়ে যখন কমেন্টসগুলো করবেন, সেইখান থেকে যখন কারো রিঅ্যাকশন আসবে আর আপনি যখন সেই রিঅ্যাকশন যে যিনি করেছেন তার পরিবারে যদি আপনি যান, গিয়ে সেখানে একটি গঠনমূলক কমেন্টস করে আসেন, আপনি দেখবেন আপনার সাথে তার এনগেজমেন্ট হয়ে গেছে। এমনকি সেও আপনার পরিবারে এসে হয়তোবা আপনারও কোনো পোস্টে সে কমেন্টস করে যাবে। আর তখনই কিন্তু আপনাদের দুজনের মাঝে এনগেজমেন্টটা তৈরি হয়ে যাবে এবং তাতে করে কিন্তু আপনার পোস্টের রিচ কিন্তু তার কাছে রিচ করবে এবং তারও পোস্ট আপনার কাছে রিচ করবে। সো এনগেজমেন্টের বিভিন্ন ধারাবাহিকতা আছে। আমাদেরকে শুধু প্রসিডিওরগুলো বুঝতে হবে। এবং আমি আরেকটা কথা পরিশেষে বলে নিই এখানে, লাইভ অনুষ্ঠানে গিয়েও কিন্তু আপনারা সেই কাজটাই করবেন, যেটা হচ্ছে এঙ্গেজমেন্টটা আপনি আপনার নিজের থেকে তৈরি করে নেবেন। কারণ লাইভ অনুষ্ঠানে যাওয়া মানে এই নয় যে শুধু আপনি কমেন্টস করেই গেলেন। আপনি আপনার এঙ্গেজমেন্টের দিকে নজর রাখবেন এবং আরেকটা কথা হচ্ছে ফেসবুকের যে পলিসি ইস্যুগুলো আছে সেগুলোর দিকে একটু নজর রাখতে হবে। লাইভ অনুষ্ঠানে গিয়ে এনিহাও আননেসেসারি পিন চাইবেন না, সেটা চাওয়া থেকে বিরত থাকবেন এবং কোনো ফুলের ভালোবাসাও চাইবেন না যে আমার ৫টা ফুল লাগবে বা ৪টা ফুল লাগবে, এই জিনিসগুলোও চাইবেন না। ফেসবুক কিন্তু এখন এই জিনিসগুলো একটু অন্যভাবে দেখতেছে। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে বলব যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেই পলিসিটাকে যদি আমরা ফলো করে সামনে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই সফলতা আসবে। আমি প্রত্যেকের সফলতা কামনা করি। আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন প্রত্যেকেই আমরা সফলভাবে এগিয়ে যেতে পারি। সকলের জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।